বাংলাদেশি ভাইয়েরা, তোমরা দরকার হয় ঘাস খেয়ে হলেও সীমান্ত রক্ষার জন্য অস্ত্র বানাও। সেই খোদা আমাদের শহীদ উসমান হাদি ভাই এইখানে হলো আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন। উনি আমাদের দেখছেন। উনি আমাদেরকে বলে গিয়েছিলেন, ইনসাফের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের পক্ষের আজাদীর আন্দোলনে ডাক দিয়েছিলেন। যারা আমরা উসমান হাদি ভাইকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা কবি নজরুলের মন্ত্রে দীক্ষিত আছে, আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুধু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবারই যখন বাংলাদেশ নাগরিককে তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের মানচিত্রের উপরে হলো যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের যিনি বর্তমান সরকার, ওনারা বলেছিল সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আপনি মুখে বলেন, আর সীমান্তে যখন মানুষ মরে তখন আপনার বক্তব্য এবং কাজ হলো সাংঘর্ষিক। এই জন্য বক্তব্য এবং কাজ যখন সাংঘর্ষিক হয় তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থাৎ আপনি বললেন যে আপনি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবেন হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য, জনগণ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, এবং বাংলাদেশে কোন সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না। আমরা যখন এগুলা দেখি তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী, ভণ্ড জাতীয়তাবাদী, প্রতারণার জাতীয়তাবাদী। যদি জাতীয়তাবাদী হতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। গতকালকে লালমনিরহাট হাতীবান্ধাতে খাদিমুল ইসলাম নামে এক ভাইকে 6 বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তাল মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী, তারাও বলেছে সে নাকি গরু চোরা চালান করতে গিয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরা চালান করতে পারে না, পারে না, পারে না। গরু চোরা চালান করে ইন্ডিয়ান বাহিনী, গরু চোরা চালান করে সেই গেরুয়া বাহিনী। খাদিমুল ইসলাম ভাই গতকালকে উনি সীমান্তবর্তী ওনার সংসারের উনি ধান উৎপাদন করে, ওনার ঘরে চাল আছে। সন্তান তাকে জিজ্ঞাসা করেছে, বাবা আমি চালটা কি দিয়ে খাবো? উনি একজন বাবা হয়ে পকেটে টাকা নাই, মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছিল, তাকে হলো বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে বয়ান উৎপাদন করছে যে তাকে নাকি গরু চোরা চালান করার জন্য হত্যা করা হয়েছে। 2 দিন আগে আমি কসবা সীমান্তে গিয়েছিলাম। সেখানে হলো স্কুল কলেজ পড়ুয়া একটা ছাত্র, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। তার সীমান্ত চোরাচালান এবং চোরা কারবারির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। তাকে হত্যা করা হয়েছে, এলাকাবাসীর কাছে প্রচার করা হয়েছে সে নাকি চোরা কারবারি। এভাবেই আমাদেরকে হত্যা করার, তারা চোরা কারবারি উপাধি দিয়ে একটি হত্যার বৈধতা তারা উৎপাদন করছে। আপনারা দেখেছেন আলেমদেরকে জঙ্গি তকমা নিয়ে গত 15 বছরে তারা বয়ান উৎপাদন করেছিল, মিডিয়া সন্ত্রাস চালিয়েছিল। আলেমদের একটাই দোষ, বাংলাদেশে আলেমরা হলো ইসলামকে ভালোবাসে, মসজিদে নামাজ পড়তে যায়, তারা ভারতের সাথে কখনো আপোষ করবে না, এটাই তাদের অপরাধ। এটাই যদি তাদের অপরাধ হয়ে থাকে, সার্বভৌমত্ব ইসলাম যদি তাদের অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে আমরা ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এটার সাথে আপোষ করব না, করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান যে সরকারে রয়েছে, সীমান্তে যদি কেউ যায় সেখানে যেই বাহিনী হোক না কেন তাকে গ্রেফতার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন ওই পারে যদি তারা কাটাতার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না, সার্বভৌমত্ব বুঝেন না। আমরা মনে করি এগুলা হলো ভুয়া সংবিধান বিশেষজ্ঞ। এখনো আমাদেরকে বলে যে আমরা কি সরকার বিরোধী, আর আপনার নামের দলে তো হলো জাতীয়তাবাদী। তাহলে তো যেই জন্য আজকে আমরা আন্দোলনে দাঁড়িয়েছি,
সেই আন্দোলনটা তো প্রথমেই আপনার করার কথা ছিল। কারণ জিয়াউর রহমান এই আন্দোলন করেছিল, বেগম খালেদা জিয়া আন্দোলন করেছিল। উনি বলেছিল সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করবে না। ওদের হাতে গোলামীর জিঞ্জির, ওদের হাতে দিল্লির জিঞ্জির। উনি বলেছিল আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাহলে আজকে সেই স্বাধীনতার পতাকা কোথায়? সীমান্তে বুলন্ডিত হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমাদের আজাদির লড়াই, বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই জারি রাখবো। আমরা এখানে স্বল্প মানুষ দাঁড়িয়েছি। আমরা এখানে কেউ আজকে টাকার জন্য আসি নাই, আমরা কোনো পাওয়ারের জন্য আসি নাই। আমরা একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। যেই কথাটা বলে শেষ করব, আমাদেরকে যেই তারা সবক দিয়েছে, বাংলাদেশে নাকি সীমান্তে হলো মাদকের চালান হয়, চোরা কারবারি হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? আমরা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে। যদি মাদকের পার্সেন্টেজ না আসতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারিদের সীমান্তে কেন দমন করে না? সেই প্রশ্ন আমরা রেখে গেলাম। আমরা দেখেছিলাম ইয়াবা ববিকে শেখ হাসিনা চালাইতো, তাহলে সেই ঢাকা শহরে ইয়াবাটা কই থেকে আসে, কোন রুটের মাধ্যমে আসে, সরকার সেটা খুঁজে বের করতে হবে। ঢাকা শহরে ফেন্সিডিলের বোতল কিভাবে আসে, সরকার সেটাকে খুঁজে করতে হবে। এখন তলে তলে তো ওরাই ফেন্সিডিল খেয়ে বসে থাকে। যেই ধরবে ফেন্সিডিল, যেই ধরবে হলো ইয়াবা, ওই ফেন্সিডিল আর ইয়াবা খেয়ে বসে থাকে। আমরা তরুণ প্রজন্ম শপথ নিচ্ছি, বাংলাদেশ থেকে হয়তো আমরা থাকবো, নয় নয় ফেন্সিডিলকে আমরা বিদায় করবো আর ইয়াবাকে